হাই গাইজ, হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিএম বাংলা স্টুডিও আর আমি সি মজুমদার কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। তো এখন রয়েছে এই মুহূর্তে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট কোলাঘাট পার করেই একটি হোটেল আছে, সন্দীপা হোটেল। তো হোটেলের ভেতরে কিন্তু একটা সুন্দর পার্ক আছে। আর এই ব্লগটা করছে তার একটাই কারণ, এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল, ভেতরে একটা ফুলের গার্ডেন আছে, ফুলের বাগান রয়েছে, সেটারই কিছু দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। গাইজ দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কাছ থেকে না দেখলে পরে বোঝাই যাবে না যে এত সুন্দর ফুলগুলো, খুবই ভালো লাগছে। সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন, মানে এখন এই সময় শীতকালে যে ফুলগুলো আছে, চন্দ্রমল্লিকা, জবারই অনেকটা, রক্ত জবা থেকে শুরু করে নর্মাল যে গাঁদা ফুল আছে সেই গাঁদা ফুল, এগুলো কিন্তু আছে। এই ফুলগুলোর নাম জানি না, বুঝতে পারছি না। তো সুন্দর কিন্তু ফুল ফুটে আছে এখানে, মানে এত সুন্দর লাগছে সেটা না দেখলে বোঝা যাবে না সামনাসামনি। খুবই সুন্দর উপভোগ করছি এই ফুলের বাগানটিকে। তো বন্ধুরা, এই কিন্তু ভেতরের এনভায়রনমেন্ট, একদম পুরোপুরি বোম্বে রোডের পাশেই কিন্তু আছে এটি। আর আমরা কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছি। তো এখানে আমরা একটু ফুলের বাগানটা দেখে তারপর এখান থেকে একটু টিফিন করব, তারপর কিন্তু আমরা বেরোবো। তো কোলাঘাটে ওখানে দাঁড়ালাম না, একটু এগিয়ে এসে দাঁড়ালাম, যে এখানে তাহলে একটা ব্লগ করে নিই, যেহেতু এখানে দাঁড়ালাম। আর ভেতরের দিকে এসে দেখতে পেলাম একটা পার্ক আছে, আর তার সঙ্গে রয়েছে ফুলের বাগান। সুন্দর এই ফুলের বাগানটিকে দেখে আমি আর নিজে স্থির থাকতে পারলাম না, তো ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি তাহলে। আর বন্ধুরা, এই যে ভেতরের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আপনারা দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি সুন্দর এই ফুলের বাগানের যে দৃশ্যটা। তো এটা একটা সামনাসামনি দেখলে পারে এর সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগতো। জাস্ট ফুলগুলো একটু দেখার চেষ্টা করুন, যে সুন্দরভাবে পরিচর্যা করে এভাবে ফুলের বাগানটিকে সাজিয়ে তোলা হয়েছে। আমার নিজেরই মনে হচ্ছে যেন না, আমি এরকম একটা যদি বাগান করতে পারতাম সত্যি খুব ভালো লাগতো। তো এখানে পেছনের দিকটা, হোটেলের পেছনের দিকে এই ফুলগুলোকে চাষ করা হয়েছে। এই সুন্দর ফুলের বাগানটিকে কিন্তু এখানে তৈরি করা যায়। আর পেছনের দিকে কিন্তু একদম নর্মাল চাষের জমি রয়েছে, একদম পুরোপুরি বোম্বে রোডের পাশেই এই হোটেলটি। তো হোটেলের পেছনের সাইডটা বা পেছনের দিকটায় কিন্তু এভাবে ফুলের চাষ করা হয়েছে। আর একদম সারিবদ্ধভাবে এখানে চন্দ্রমল্লিকার গাছ লাগানো আছে। তো এখনও সবেমাত্র কুড়ি এসছে, এখনও ফুল ফোটেনি। তো এই যে চন্দ্রমল্লিকার কিছুটা দৃশ্য তুলে ধরছি। আর এখানে আরও কিছু রকম, এই ফুলটির নাম আমি জানি না। তো এই ধরনের ফুল আছে। আর এই ছোট ছোট তারা যে ফুলগুলো, গাঁদা ফুলেরই কিছু পার্ট আছে, এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো আপনারা সকলেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএম বাংলা স্টুডিও, আর অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য।